আলাইকুম। বুলবুলের ঘাড়ে বন্দুক রেখে জয়ী কিন্তু পাকিস্তান। ভাই কেউই বুঝতে পারলো না বিষয়টা, কেউ একবারের জন্য বুঝতে পারলো না যে পাকিস্তান এবং যে ইন্ডিয়া পাকিস্তানের যে ম্যাচটা আগে থেকে ফিক্স ছিল, এটা হবে ভাই, এটা হবে। আগে থেকে এটা প্ল্যান ছিল। পাকিস্তান যখন বাংলাদেশের পাশে দাঁড়াইছিল তখন ঠিক আছে যে হ্যাঁ থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ পাকিস্তান বাংলাদেশের পাশে দাঁড়ানোর জন্য। এবং ভাই 2028-এর বিশ্বকাপ, 31-এ বিশ্বকাপ আইসিসি ইভেন্ট বাংলাদেশকে দেবে, এই বিষয়টা নিয়ে আলোচনা করছেন না? আপনি একটু ঘাটিয়ে দেখেন, এই বিষয়টা আগে থেকে ফিক্সড করাই ছিল যে বাংলাদেশ যদি বিশ্বকাপে অংশগ্রহণ করে বা এই বিশ্বকাপ যদি খেলে, সেক্ষেত্রে ফিক্সড আইসিসি ইভেন্ট বাংলাদেশ অটোমেটিকলি পাইতো। তো সেখানে জরিমানা না করার কি আছে? ভারতে আমরা ইস্যু দেখাইছি যে নিরাপত্তা ইস্যু, সেখানে আমরা যাব না, আমাদের কথায় আমরা কিন্তু অটল থেকেছি। মাঝখান থেকে কিন্তু পাকিস্তান সাপোর্টও দিচ্ছে, তখন ধন্যবাদ পাকিস্তানকে। মাঝখানে যে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচটা নিয়ে বুলবুল সাহেবকে লাহোরে ডাকে নিয়ে যে ঘাড়ে বন্দুক রাখলো, রাখার পরে যে জিনিসটা আইসিসির সাথে মিটিং করার পরে পাকিস্তানের যে জিনিসটা, যে ভারতের সাথে হ্যান্ডশিপ করা, তারপরে ভারতের যে সিরিজ গুলো, সেগুলো যেন পাকিস্তান এবং ভারতের সিরিজ যেন হয় এবং দেশের সিরিজও হয়, সেই জিনিসগুলো টোটালি কিন্তু তাদেরকে নিয়ে আলোচনা করলো। তাহলে বাংলাদেশের লাভটা কি? এখানে লাভটা কি হলো? বিশ্বকাপেও মনে করেন বাস খেলো, বিশ্বকাপ থেকে লস হলো বাংলাদেশের, টাকা তো পাইলোই না। নিষেধাজ্ঞার কথা বলছেন আপনি? আরে ভাই, বাংলাদেশের নিষেধাজ্ঞা দেবেই বা কেন? আইসিসি তো নিজেই গেরা করেছিল। বাংলাদেশ যখন আপনার হচ্ছে যে বিশ্বকাপ খেলতে না গেছে, তখন তো আইসিসি নিজেই ঘেরা করলে। এখন আপনি গ্যালারি গুলো সম্পূর্ণ ফাঁকা, আইসিসি তো বাংলাদেশকে বাদ দেবে এরকম তো বলেনি, শাস্তি দেবে এরকমও তো বলেনি, বা এরকম কোনো মিডিয়া তো দেখা যায় যে আইসিসি বড় ধরনের শাস্তি দিতে যাচ্ছে বাংলাদেশকে। এগুলো কিন্তু পাকিস্তানের সবকিছুই কিন্তু বানানো ছিল এবং আগে থেকে প্ল্যানে ছিল ভারত পাকিস্তান ম্যাচ হবে। ভারত পাকিস্তান ম্যাচ হলে পাকিস্তানের অনেক বড় ক্ষতি হতো, শ্রীলঙ্কার অনেক বড় ক্ষতি হতো, আইসিসির 2000 কোটি টাকা, 6,000 ইন্ডিয়ার কিন্তু বেশি লাভ হলো এখন বর্তমানে। তো আমরা ইন্ডিয়াতে খেলতে যাব না, ইন্ডিয়ার লাভের জন্য ইন্ডিয়ার পক্ষে দিয়ে বুলবুল সাহেবকে দিয়ে যে কাজটা করালাম আমরা, যে পাকিস্তান ইন্ডিয়ার ম্যাচ যেন হয় সেই বিষয়ে কথা বলালাম বুলবুল সাহেবকে দিয়ে, যেটা আমাদের দরকারই ছিল না, যেটা সেটার সাথে আমাদের ইস্যুই না। আমাদের ইস্যু হচ্ছে আমরা পাকিস্তানে বা ভারতে খেলতে যাব না, এই বিষয়ে আমরা ক্লিয়ার যে আমরা সরকার তরফ থেকে 100% এখানে আমরা জয়ী। ভারতে আমরা খেলতে যাইনি, এদিকে কিন্তু ভারত হেরে গেছে, কিন্তু পাকিস্তান মাঝখানে যে বাংলাদেশকে নিয়ে খেলে দিল, এই বিষয়টা কেউ বুঝতেই পারলো না। বাংলাদেশ যদি অংশগ্রহণও না করতো, বাংলাদেশ যদি ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ যদি নাও হতো, সেক্ষেত্রে এমনিতে তো ক্ষতির মুখে, আর্থিক ক্ষতি কি কম হয়েছে বাংলাদেশের ক্রিকেটে? বা বিশ্বকাপে না যায় কিন্তু ক্ষতি কম হয়নি, বাট বিশ্বকাপে না গেছে এটা দেশের সাথে সেলুট, এটা আমি রেসপেক্ট করি, এটা আমি সাপোর্ট করি, শ্রদ্ধা করি। বাট পাকিস্তানের হয়ে আপনি ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ যে হবে বিষয়ে রিকোয়েস্ট করলেন, এটা কোনোভাবে কিন্তু উচিত না, এটা ঠিক না। কারণ পাকিস্তান আপনাকে নিয়ে খেললো, এটা আপনি বুঝতেই পারলেন না। পাকিস্তান বরাবর, আপনি 2023-এর দিকে তাকান, 21-এর দিকে তাকান, অন্য দিকে যদি আপনি হিস্ট্রি দেখেন, তাহলে সবসময় নিজের স্বার্থ হাসিল করছে। আমি পাকিস্তানের বিপক্ষে না, আমি কিন্তু পাকিস্তানের বিশাল একজন সাপোর্টার, সত্যিকার অর্থে ক্রিকেট স্বার্থে। যারা আমার ফ্যান সার্কেল আছে অনেকে জানে, ভিডিওতে অনেকবার বলেছি পাকিস্তান অনেক বড় ভক্ত। বাট এই যে খেলাটা খেললো, এই জিনিসটা যে খেলে দিল, এটা কেউই বুঝতেই পারলো না। সবাই ভাবতেছে যে না, আইসিসি ইভেন্ট আমাদের দিচ্ছে, জরিমানা করলো না আমাদের, তারপরে হচ্ছে যে পাকিস্তানের জন্য আমরা আরো অনেক কিছু পেলাম, কিন্তু এগুলো তো আগে থেকে পাওয়ানাই ছিল বাংলাদেশের। এই জিনিসটা কেউ কোনোভাবেই বোঝার চেষ্টা কোনো রকম ভাবে করছে না। এবার আসি ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ কে জিতবে। এখন যেহেতু ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হচ্ছে 100%, তো একটা ইস্যু কিন্তু চলেই আসবে। সো সেখান থেকে যদি আপনি বিবেচনা করেন, পাকিস্তানের বর্তমান পারফরমেন্স, আগের পারফরমেন্স যখনই বলেন, আইসিসি ইভেন্টে বরাবরই কিন্তু ভারত কিন্তু পাকিস্তানকে হারাই গেল প্রায় 8-9 বছর হলে একই কাজটা। যদিও আগের রেকর্ড পাকিস্তানের যথেষ্ট ভালো, যদিও এই টিমটা কিন্তু অনেক ব্যালেন্স একটা টিম, বাবর আজম বাদ দিলে যথেষ্ট ভালো। বাবর যায় যদি খাজা নাফিকে খেলানো যায়, সেক্ষেত্রে কিন্তু পাকিস্তানের টিমটা একবারে যে এই টিমটা আপনি ফালাই দিবেন না তা না। বোলিং সাইডটাও যদি দেখেন, আহামরি খুব যে একবারে ফেলে দেওয়ার মতো তা না, মোটামুটি শাহিন শাহ আফ্রিদির পারফরমেন্সটা কিন্তু কামব্যাক করাটা খুব জরুরি। অপরপক্ষে ভারতের কথা যদি বলেন, যে ভারতের মাটিতে ভারত অনেক ভালো কন্ডিশনে আছে, 200+ স্কোর প্রত্যেকটা গেমেই করছে। বাট এটা কিন্তু হবে কলম্বোতে খেলা, সো সেখানে একটা শ্রীলঙ্কায় যেহেতু খেলা হবে, যেহেতু ভারতের প্রথম ম্যাচটা আপনি দেখছেন ছোট দল ইউএস এর সাথে, কিন্তু তারা কিন্তু মোটামুটি চেকে গেছিল, যেটা ভারতের ব্যাটিং লাইন আপ তাতে কিন্তু 250 রান হওয়ার কথা ছিল, বাট তারা কিন্তু ওরকম ভাবে করতে পারেনি। তো কামব্যাকটা যদি ঠিকঠাক ভাবে পাকিস্তান দিতে পারে, তো কিছুটা হলেও কিন্তু ভারতের সাথে ভালো একটা ফাইট হবে। ভারত পাকিস্তানের ম্যাচ বরাবরই ফাইট হয়, আপনারা এই জিনিসটা আগে থেকে জানেন। তবে পাকিস্তানকে স্পেশালি এই কারণে ধন্যবাদ দেবো, সবসময় আমি বলে আসি ভিডিওতে, যে তারা আমাদের যেমন পাশে ছিল, জিনিসটা ঠিক ছিল। ভারত পাকিস্তান ম্যাচ বাংলাদেশের জন্য তারা বয়কট করছে, এই জিনিসটা আমার কাছে খুবই ডাউটের একটা বিষয়। এই জিনিসটা আমি কোনোভাবে মানতে পারি না, কারণ আইসিসি থেকে কোনোদিনই এই কাজটা কখনোই পাকিস্তান করবে না, এটা আগে থেকে সেটেল ছিল। এটা আপনার মানেন, আমাকে খারাপ বলেন, রাজাকার বলেন, যেটাই বলেন না কেন, বাট
আমি অনেস্টলি বলতেছি এই জিনিসটা আগে থেকে সেটেল ছিল, সবকিছু সেটেলমেন্ট, জাস্ট বুলবুলের ঘাড়ে বন্দুক রেখে ফুটালো কিন্তু পাকিস্তান। এই জিনিসটা আমরা কেউ বুঝতে পারলাম না, আমরা সবাই কিন্তু সাধুবাদ দিচ্ছি। বাংলাদেশের ইভেন্টও কিন্তু আগে থেকে প্ল্যানই ছিল। ভারত পাকিস্তানের ম্যাচ দেখা যাক কে এগিয়ে যায়, এবং দেখার অপেক্ষা। ক্রিকেট প্রেমীরা জিতে গেছে, যারা ক্রিকেটের স্বার্থে যদি তারা চিন্তা করেন, অবশ্যই ক্রিকেট প্রেমীরা জিতে গেছে। দেখা যাক, বেস্ট অফ লাক, ভালো থাকুন, সালাম।